এরপরে দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এরপরে দেখো কোন টেন্স আছে, এরপর দেখো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স সম্পর্কে বলেছে 61 পেজে। দেখো, ইউজ দ্য ফলোইং রুল টু ফর্ম দ্য প্রেজেন্ট পারফেক্ট। দেখো, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্ব ইন পাস্ট পার্টিসিপল। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্টের গঠন তো আমরা সবাই জানি, সাবজেক্ট প্লাস হ্যাভ অবলিক হ্যাজ, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্ব প্লাস ভার্বের ভি3, ওকে, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। এরপরে দেখো কি বলেছে, দ্য প্রেজেন্ট পারফেক্ট ইজ ইউজ টু ইন্ডিকেট। আর প্রেজেন্ট পারফেক্ট ব্যবহৃত হয় কখন ব্যবহৃত হয়, দেখো, অ্যান অ্যাকশন দ্যাট হ্যাপেন অ্যাট অ্যান ইনডিফিনিট টাইম ইন দ্য পাস্ট। একটা ঘটনা যা কিনা অতীতে হয়েছিল কিন্তু তার ফল এখনো বিদ্যমান আছে, সেক্ষেত্রে সাধারণত আমরা কি প্রেজেন্ট পারফেক্ট ব্যবহার করে থাকি। আচ্ছা, জন হ্যাজ ট্রাভেলড অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, আমরা সবাই নিশ্চয়ই মনে করতে পারছি প্রেজেন্ট পারফেক্ট কখন। আচ্ছা, একটা ঘটনা যেটা কিনা কথা বলার পূর্বে এইমাত্র শেষ হয়েছে বলে মনে হয়, সেটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে থাকি সাধারণ অর্থে, আমরা ছোটবেলায় বা এর আগে যখন শিখেছি। আর এখানে কি বলছি একটু দেখো, অ্যান অ্যাকশন দ্যাট হ্যাপেন অ্যাট অ্যান ইনডিফিনিট টাইম ইন দ্য পাস্ট, অর্থাৎ অতীতে কোনো এক অনির্দিষ্ট সময়ে কোনো এক কাজ ঘটে থাকলে সেটিকে সাধারণত কি বলতেছে, প্রেজেন্ট পারফেক্ট। ঠিক আছে, দেখো, জন হ্যাজ ট্রাভেলড অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড উই ডোন্ট নো হোয়েন। দেখো, এমন ক্ষেত্রে দেখো কি হচ্ছে, দেখো, তা অতীতে কোনো একটা অনির্দিষ্ট সময় বোঝালে তাহলে আমরা কোন টেন্সে গঠনে করতে পারি, আমরা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টের গঠনে করতে পারি। দেখো, হ্যাঁ, তুমি বলতে পারো যেটা তো তুমি হচ্ছে পাস্ট ইনডিফিনাইটে করবো বা কি, কিন্তু যা দেখো এটা আসলে ইম্পর্টেন্ট ক্লিস্টফল অনুযায়ী যে অনির্দিষ্ট সময়, অতীতের অনির্দিষ্ট সময় বোঝালে আমরা প্রেজেন্ট পারফেক্টে ব্যবহার করব, পাস্টে না করাটাই ভালো। দেখো, জন হ্যাজ ট্রাভেলড অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। দেখো, জন কি হচ্ছে সারা পৃথিবী ভ্রমণ করেছে। এখন জন কখন সারা পৃথিবী ভ্রমণ করেছে সেটা কি আমরা জানি? হ্যাঁ, অতীতে করেছে, এটা ঠিক আছে, কিন্তু কখন সেটা তো নির্দিষ্ট করে বলা নাই। যেহেতু অতীতে নির্দিষ্ট করে বলা নাই, এই কারণে কি হচ্ছে, হ্যাজ ট্রাভেলড অর্থাৎ প্রেজেন্ট পারফেক্টের গঠনে আমরা এটা করে থাকছি। ঠিক আছে, আর যদি এত কিছু না বোঝো সেক্ষেত্রে জাস্ট মনে রাখো যে কোনো একটা কাজ কথা বলার পূর্বে এইমাত্র শেষ হয়েছে বলে মনে হলে সেটিকে আমরা প্রেজেন্ট পারফেক্টের গঠনে লিখি। আর তারপরে যদি আরেকটু ডিটেলস বুঝতে চাও সেক্ষেত্রে এটা মাথায় রাখবে যে অতীতের অনির্দিষ্ট, অতীতে বোঝাচ্ছে কিন্তু সময়টা অনির্দিষ্ট, সেক্ষেত্রে আমরা আর পাস্ট টেন্স ব্যবহার করবো না, আমরা সাধারণত সেটা প্রেজেন্ট পারফেক্টের গঠনে লিখবো, যেমন জন ওয়েন্ট অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। এরপর দেখো, অ্যান অ্যাকশন দ্যাট হ্যাপেন্ড মোর দ্যান ওয়ান্স ইন দ্য পাস্ট। একটা ঘটনা যেটা কিনা অতীতে একবারের বেশি ঘটেছে, সেক্ষেত্রেও কিন্তু আমরা হচ্ছে পাস্ট টেন্স ব্যবহার না করে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে পারি। জর্জ হ্যাজ সিন দিস মুভি 3 টাইমস। জন এই মুভিটা 3বার দেখেছে। দেখো, জন কিন্তু এই মুভিটা হচ্ছে অতীতে দেখেছিল, তাই না? কিন্তু কয়বার দেখেছে? 3 টাইমস। তা দেখো, একের অধিকবার দেখেছে। তো একের অধিকবার যদি দেখে থাকে কোনো একটা মুভি বা কোনো একটা কাজ যদি একের অধিকবার করে থাকে, সেক্ষেত্রে আমরা ওটাকে পাস্ট টেন্স দিব না, আমরা কোন টেন্সে করব, আমরা ওটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠনে লিখব। যেমন জর্জ হ্যাজ সিন দিস মুভি 3 টাইমস। এখন পরীক্ষা হতে পারে কি, পরীক্ষায় দিল, দেখা গেলো পরীক্ষাটা দিচ্ছে হচ্ছে পরীক্ষাটা দেখা গেলো হচ্ছে জর্জ হ্যাড সিন দিস মুভি 3 টাইমস। এটা আমরা হচ্ছে জর্জ হ্যাজ সিন দিস মুভি 3 টাইমস এভাবে লিখতে পারি। ওকে, কারণ আমাদের রুলে বলছে যে অতীতে কোনো একটা কাজ একের অধিকবার হয়ে থাকলে সেটাকে আমরা প্রেজেন্ট পারফেক্টে লিখতে পারি, আমাদের কোনো ভুল হবে না। আশা করি এটা বুঝতে পেরেছো। এরপর দেখো, অ্যান অ্যাকশন দ্যাট বিগান ইন দ্য পাস্ট অ্যান্ড ইজ স্টিল অকারিং ইন দ্য প্রেজেন্ট। একটা ঘটনা যেটা কিনা অতীতে শুরু হয়েছিল অ্যান্ড স্টিল অকারিং ইন দ্য প্রেজেন্ট, এবং বর্তমানে এখনো চলছে। ঠিক আছে, সেক্ষেত্রে কি হচ্ছে, দেখো, সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্টের গঠন লিখতে পারছি। দেখো, জন হ্যাজ লিভড ইন দ্য সেম হাউস ফর 20 ইয়ার্স। ঠিক আছে, জন এই বাড়িতে প্রায় 20 বছর ধরে বসবাস করেছে। এরপরে দেখো, আরও একটা নিয়ম আছে, এটা তোমরা আগে পড়েছো যে অতীতে কোনো কাজ শুরু হয়ে এখনো চলছে বলে সেটা কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেও লিখতে পারি। অর্থাৎ
এখানে যেরকম আমরা লিখেছি জন হ্যাজ লিভড ইন দ্য সেম হাউস ফর 20 ইয়ার্স, এটা আমরা লিখতে পারি জন হ্যাজ বিন লিভিং ইন দ্য সেম হাউস ফর 20 ইয়ার্স, সেটাও কারেক্ট হতো। অর্থাৎ অতীতে কোনো কাজ শুরু হয়ে এখনো চলছে বলে সেটাকে আমরা প্রেজেন্ট পারফেক্টও লিখতে পারি, আবার পাস্ট আবার হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সও লিখতে পারি, এটা মাথায় রাখবে। তারপর দেখো জন হ্যাজ লিভড ইন দ্য সেম হাউস সিন্স 1975, জন এই বাসায় বসবাস করছে বা এই বাড়িতে বসবাস করছে 1975 সাল থেকে। এটা কিছু হলো প্রেজেন্ট পারফেক্টের রুল হলো। আর আমরা এর আগেও পড়েছি যে ফর সিন্স এগুলো যুক্ত থাকলে বা হচ্ছে অতীতে সংগঠিত হয়ে এখনো চলছে বলে সেটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি এই ঘটনা লিখতে পারি। ওকে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার দেখো কি হচ্ছে ফর আর সিন্স। এখন ব্যাপার হচ্ছে যে কখন আমরা ফর ব্যবহার করব সাধারণত আর কখন হচ্ছে সিন্স ব্যবহার করব। এর আগে আশা করি তোমরা এগুলো পড়েছো, তারপর আমি আবার বলছি। দেখো ফর প্লাস ডিউরেশন অফ টাইম, অর্থাৎ ফর বুঝবি কখন, যখন হচ্ছে তোমার সময়ের যে স্থায়িত্বকাল বুঝাবে, ঠিক আছে। ডিউরেশন অফ টাইম বা সময়ের যে স্থায়িত্বকাল যদি বুঝিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সাধারণত আমরা এই পাস্ট পারফেক্ট বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কি নিয়ে আসছি, ফর নিয়ে আসছি। কিন্তু যদি যেমন হচ্ছে কি ফর 5 আওয়ার্স, ফর 30 ইয়ার্স, ফর 10 মিনিটস, কিন্তু যদি দেখো যে সিন্স প্লাস বিগিনিং অফ টাইম, যদি বিগিনিং অফ টাইম বা সময়ের শুরু বোঝায় সেক্ষেত্রে কিন্তু আমাদের কি ব্যবহার করতে হচ্ছে, বিগিনিং অফ টাইম বা সময়ের শুরু বোঝালে কিন্তু আমাদের সেক্ষেত্রে আমাদের কিন্তু সিন্স ব্যবহার করতে হচ্ছে। যেমন সিন্স 1975, সিন্স 5 o'clock, ঠিক আছে, সিন্স জানুয়ারি, ঠিক আছে। তা এখন তাহলে কি বুঝলাম, যদি ডিউরেশন অফ টাইম বুঝায় তাহলে কি ফর বসে, আর যদি হচ্ছে বিগিনিং অফ টাইম বা সময়ের শুরু বোঝায় তাহলে কি সিন্স বসে। আরও এর আগে নিশ্চয় তোমরা জানো, এর আগে হয়তো পড়েছো যে যদি হচ্ছে বাংলায় যদি বলি ধরে ধরিয়া জন্যে যাবত, এইগুলো যদি প্রকাশ করে তাহলে কি হচ্ছে ফর, ঠিক আছে। যেমন হচ্ছে আমি 3 ঘন্টা ধরে একটি বই পড়ছি, তা ধরে বলেছি যেহেতু তাহলে কি হচ্ছে আই হ্যাভ বিন রিডিং এ বুক ফর 3 আওয়ার্স। আবার কি হতে পারে দেখো বিগিনিং টাইম, অর্থাৎ সময়ের শুরু বা সময়ের উল্লেখ বোঝালে বা হতে থেকেছে এগুলো যদি বোঝায় তাহলে কি সিন্স বসে। যেমন আমরা এর আগে পড়েছি যে 1971 সাল থেকে সেই গ্রামে বাস করছে, তাই না। তা এখানে আমরা এটা কি করতে পারি, থেকে আছে, যেহেতু থেকে আছে তাহলে কি সিন্স ব্যবহার করতে পারি। তা এটার ইংলিশগুলো কি হচ্ছে, 1971 সাল থেকে সেই গ্রামে বাস করছে, সিন্স 1971 হি হ্যাজ বিন লিভিং ইন দিস ভিলেজ। কেন সিন্স হলো, কারণ থেকে আছে। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো।